তখন মহাদেব বলছেন, এই কলিযুগে কৃষ্ণ চন্দ্র নদিয়াতে প্রকট হইব শচী দেবের গর্ভ। এই যে সামনে কলিযুগ আসছে, এখন সত্যযুগ, ত্রেতা, তারপরে পরে কলিযুগ। এই কলিযুগে আমার আরাধ্য দেবতা কৃষ্ণচন্দ্র তিনি নদিয়াতে শচী দেবীর গর্ভে আবির্ভূত হবেন। কথা বলছেন শিব পার্বতীকে। শ্রী রাধিকা অঙ্গ কান্তি করিবে ধারণ, ত্রৈলোক্য বিজয় রূপ অতি রসায়ন। তার শরীর চন্দনের কঙ্কনে রঞ্জিত, একদম সোনা, কাঁচা সোনার মতো দেখতে থাকে। আর তিনি রাধারানীর কান্তি ধারণ করে তিনি সারা জগতে কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য নবদ্বীপে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হবেন। জানাইব ভক্তির মহিমা অতিশয়, ভক্তি যে কি জিনিস তিনি শিখাবেন জগৎকে। কহিল তোমারে হইছে নাহি দয়াময়। তাই ভগবানের যত অবতার আছেন সব থেকে দয়ালু কৃপালু অবতার হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। মায়াপুরে অন্তর্ভাগে জাহ্নবীর তীরে, গৌরাঙ্গ ভজিব আমি রহিব কুটিরে। আমি এখন থেকে চলে যাচ্ছি, শিব বলছেন পার্বতীকে, আমি ওখানে গিয়ে নবদ্বীপে কুটির বেঁধে ভজন করব। পার্বতী বলছেন আমাকেও আশীর্বাদ করো, আমি যাই। তো পার্বতীও প্রভুর আশীর্বাদ নিয়ে, অনুমতি নিয়ে নবদ্বীপে পার্বতী আসিয়া এইখানে আরাধয়ে শ্রী গৌরঙ্গ সুন্দর ভগবানে। তাই এই সীমন্ত দ্বীপে এসে পার্বতী দেবী ধ্যানে বসে গৌর মন্ত্র জপ করা শুরু করলেন। গৌর 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 গৌর। সেই মূর্তি আছে কিন্তু সীমন্ত দ্বীপে। আর তখন সত্যযুগ, তার সামনে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন। কিরকম দর্শন করলেন পার্বতী গৌরাঙ্গ মহাপ্রভুকে? ভুবন মোহন প্রতি লঙ্গের লাবণী, শ্রীমুখ চন্দ্রতে কোটি চন্দ্রমা নিছনি। দীর্ঘ দুই নয়নে বা কেবা ধৈর্য ধরে, গণ্ড ছটা কনক দর্পণ দর্পহরে। আজ অনুলম্বিত বাহু বক্ষ পরিসর। মহাপ্রভুর শরীরের অঙ্গকান্তি একদম কাঁচা সোনার মতো লাবণী, আর মুখ হচ্ছে কোটি চন্দ্রের মতো মুখ, জ্যোতির্ময় মুখমণ্ডল। আর দুই নয়নে প্রেমের ছটা। আজ অনুলম্বিত বাহু, হাত একদম হাঁটু পর্যন্ত বিস্তৃত। নানা রত্নে ভূষণে ভূষিত কলেবর, পরিধেয় বসনে মদন মদ পাশে নাসে। গমন ভঙ্গিতে কত আনন্দ প্রকাশে, দেখিয়া পার্বতী ধৈর্য নারে ধরিবারে। নিবারিতে নারে নেত্র আনন্দাশ্রুধারে। আর পার্বতী সেই রূপ দেখে চমকিত হয়ে গেছেন, আর বারবার প্রণাম করছেন। মহাপ্রভু জিজ্ঞেস করছেন, দেবী কৈলাস ছেড়ে এখানে কেন? তখন পার্বতী বলছেন, হে প্রভু, আমাকে আপনি মায়া কাজে নিযুক্ত করেছেন, আপনার কৃপা থেকে আমি বঞ্চিত। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আর সেই সঙ্গে আপনার ভক্তরাও মায়া মায়া বলে আমার কাছে আসে না। আপনার কৃপা থেকে বঞ্চিত, ভক্তের কৃপা থেকে বঞ্চিত। আরেকটা কথা বলি, ভক্ত স্থানে অপরাধ করিনু প্রচুর, সাপ দিনু চিত্রকেতু হইল বিত্রাসুর। আর আপনার ভক্তকে আমি অভিশাপ দিয়ে তার চরণে অপরাধ করেছি। তোমার ভক্তের গুণ কহনে না যায়, দোষ কইনু তবু স্তুতি করিল আমায়। কি বলবো আর তোমার ভক্তের মহিমা? আমি তাকে অভিশাপ দিলাম, দোষটা আমার, তা সত্ত্বেও সে আমার স্তুতি করল। সে সকল সহ বিলাস শিবা নদিয়াতে,
এই করো শেষ হবে প্রসন্ন হন যাতে। সে সমস্ত ভক্ত দিদি তুমি লীলাবিলাস করবে, আমাকে কৃপা করে যেন ভক্তদেরকে দর্শন করতে পারি। কহিতে না আইসে সে প্রভু যে করে অন্তর, দেখি যেন নদিয়া বিহার নিরন্তর। আমার খুব ইচ্ছা হয়েছে আপনার এই নবদ্বীপ লীলা যেন আমি নিজের চোখে দেখতে পাই। আমাকে অনুমতি প্রদান করুন, আমাকে নবদ্বীপে থাকার জায়গা প্রদান করুন। ভগবান বলছে না দেবী, প্রভু কয়ে হবে পূর্ণ যে কহিলা মনে, মোর যত কার্য তাহা নহে তোমা বিনে। তুমি এরকম ভাবছো কেন যে তুমি আমার কৃপা এবং ভক্তের কৃপা থেকে বঞ্চিত? না না, শোনো, তুমি ছাড়া আমার এই ধরাধামে কোনো লীলাই হয় না। বৃন্দাবনে তুমি পৌর্ণমাসী রূপে, আর বহির্মুখ জগতের কাছে তুমি পার্বতী রূপে। একই শক্তি মম দুই সহচরী। আর তুমি যে আশা পোষণ করেছো অবশ্যই পূর্ণ হবে। তোমাকে আমি স্থান দেব। এত কহি প্রভু হইতেই অন্তর্ধান, পার্বতী পড়িয়া পদে করিল প্রমাণ। তখন মহাপ্রভু না ঠিক আছে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তুমি আমার গৌরাঙ্গ লীলা সমস্ত কিছু নিজের চোখে দেখবে, তোমাকে স্থান দিলাম। তারপরে পার্বতী প্রণাম করে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের ধুলি তিনি সিথিতে লাগালেন। সেই জন্য সেই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ, পার্বতীর নাম আছে সীমন্তিনী মাতা। প্রভুর চরণ ধুলি সীমন্তে ধরিল, এই হেতু সীমন্ত দ্বীপ নাম ব্যক্ত হইল। নদিয়ার একান্তে নগর শিমুলিয়া, নাচিতে নাচিতে প্রভু উত্তরিল গিয়া। তো সেই সীমন্ত দ্বীপ বর্তমান লোকে একটু অপভ্রংশ করে বলে শিমুলিয়া গ্রাম, সীমন্ত দ্বীপকে বলে শিমুলিয়া। তো সেই সীমন্ত দ্বীপে যা যা আছে আমরা একটা একটা করে পড়ব, অল্প অল্প করে ছোঁয়া দেব। প্রথমে বামন পুকুরে চাঁদ কাজীর সমাধি। আপনারা জানেন চাঁদ কাজী মহাপ্রভু তাকে মামা বলে ডাকতেন। কেন না, তিনি ছিলেন কৃষ্ণলীলায় কংস মামা। মহাপ্রভু বৃন্দাবনের পুরো টিমকে এখানে নিয়ে এসেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, স্বপার্শ্বদ সিওধাম সহ অবতরী। তিনি পার্শ্বদ সহ এই ধামে অবতীর্ণ হয়েছিলেন এবং তার সমস্ত পার্শ্বদ নিয়ে এসেছিলেন, মামাকে নিয়ে এসেছিলেন। মামার রোল যেরকম বিপরীত, এখানেও সেরকম কাজীর রোল করেছেন। কাজী অর্ডার দিলেন। মহাপ্রভু যখন দীক্ষা গ্রহণ করে ফিরলেন, প্রতিদিন নগর সংকীর্তন করতেন। আর সে জ্বালায় অতিষ্ঠ হয়, বিশেষ করে আমাদের হিন্দু ব্রাহ্মণেরা, তারা কাজীর কাছে নালিশ করলো। কাজী তো একদম অর্ডার পাস করলেন, কিন্তু কে শুনে? তখন গিয়ে লোকবল নিয়ে ভক্তদের মৃদঙ্গকে ভেঙে দিলেন। আর সেই খবর যখন মহাপ্রভুর কাছে পৌঁছালেন, কাজীর বাড়ির পথ ধরিলা ঠাকুর, বাদ্য কোলাহল কাজী শুনয়ে প্রচুর। একদম মহাপ্রভু ঘোষণা দিলেন, যত ভক্ত আছো আসো, কাজীর বাড়ি আক্রমণ। তো এই আন্দোলন আগে থেকে ছিল। এখন যেরকম পার্টির লোকেরা আন্দোলন করে, গ্রামের লোকেরা আন্দোলন করে, মহাপ্রভু মশাল জ্বালিয়ে শত শত নয়, হাজার হাজার নয়, লাখো লাখো ভক্তের মিছিল করেছিলেন। মশাল মিছিল, খোল করতাল ডঙ্কা আর মশাল নিয়ে কাজীর বাড়ি ঘেরাও। তীরে তীরে দুর্নদ্যা কিমপি যৎপুপেত্য নাম সংকীর্তন। অনুবাদটা পড়ি। কাজী লোক পাঠিয়ে সৈনিক গিয়ে দেখলো গঙ্গার তীরে তীরে নগরের লোকজন নাম সংকীর্তন করছে, আর বিশাল দল নিয়ে আমাকে ঘেরাও করতে আসে। রড দিয়া কাজীরে কহিল ঝাট গিয়া, বড় রড নিয়ে দরজা পিটানো শুরু করেছে
ভক্তরা, কি কর চলহ ঝাড় যাই পলাইয়া, এক যে হুঙ্কার করে নিমাইয়া আচার্য, সেই সে হিন্দুর ভূত এ তাহার কার্য। হিন্দুর ভূত এ পুরো আক্রমণ করতেছে, পালিয়ে চলো আমরা। পড়িল সকল স্থান বিশ্বম্ভর গণে, ভয়ে পলাইতে কেহ দিক নাহি জানে, মাথায় ফেলিয়া পাক কেহ সেই মেলে, অলক্ষিতে নাচয়ে অন্তরে প্রাণ হালে। যবনের সেনারা কি করলো, কাজীর লোকেরা পাগড়ি টাড়ি খুলে ভক্তদের ভিতরে ঢুকে নাচা শুরু করেছে বাঁচার জন্য। কীর্তনের ধ্বনিতে কাজী লুকাইল ঘরে, তর্জন গর্জন শুনি না হয় বাহিরে। কাজী তো ভয়ে দরজা বন্ধ করে লুকিয়ে গেছে, বাইরে যে এত ভক্তদের জোরদার চিৎকার, সে ভয়ে শুনে সে একদম থরমর করে কাঁপছে। মহাপ্রভু জোরে জোরে বলছেন, প্রভু বলে আরে বেটা কাজী কোথায়, ঝাট আনো ধরিয়া কাটিব ফেলো মাথা, নির্জবন করো আজি সকল ভুবন, পূর্বে যেন বধ কইলু সে কাল যবন। এই কাজী কোথায়, ধরে আনো, তোমার মাথা কাটবো, যবন শূন্য করবো এই পৃথিবীকে। যেরকম কাল যবনকে মেরেছিলাম তার টিমকে, তোমাকে আজকে শেষ করব। আর ভক্তরা তো সেই কাজীর কথা শুনে একদম কি বলে, মহাপ্রভুর কথা শুনে আরো মেতে উঠেছেন। মহামত্ত সর্বলোক চৈতন্যের রসে, ঘরে উঠিলেন সবু প্রভুর আদেশে। কেহ ঘর ভাঙে, কেহ ভাঙয়ে দুয়ার, কেহ লাথি মারে, কেহ করয় হুঙ্কার। আম পনসের ডাল ভাঙি, কেহ আম আর পনস, পনস মানে মেদিনীপুরের লোক, পনস মানে কাঁঠাল। আম পনসের ডাল ভাঙি কেহ ফলে, কেউ কদলক ভাঙ বন ভাঙি হরি বলে। কেউ কলার গাছ ভাঙছে, আম গাছ ভাঙছে, আর সব কথায় হরি বল হরে কৃষ্ণ বলছেন, হরি বল বলে। পুষ্পের উদ্যানে লক্ষ লক্ষ লোক গিয়া, উপাড়িয়া ফেলে সব হুঙ্কার করিয়া। পুষ্পের সহিত ডাল ছিন্ডিয়া ছিন্ডিয়া, হরি বলে নাচে সবে শ্রুতি বলে দিয়া, শ্রুতি মূলে দিয়া। একটি করিয়া পত্র সর্বলোক নিতে, কিছু না রহিল আজ কাজীর বাড়িতে। কাজীর বাড়িতে কিচ্ছু রাখলো, সব ভেঙে তছনছ করে দিল। মহাপ্রভু একদম নরসিংহ মূর্তি, ক্রোধ মূর্তি ধরেছেন। পড়িয়া মরুক সর্বগণের সহিতে, সর্ববাড়ি বেড়ি অগ্নি দেহ চারিদিকে আগুন লাগিয়ে দাও। দেখো মরে কি করে উহার নরপতি, দেখো আজি কোন জনে করে অব্যাহতি। জমকাল মৃত্যু মোর সেবকের দাস, মোর দৃষ্টিপাতে হয় সভার প্রকাশ। সংকীর্তন আরম্ভে মোহের অবতার, কীর্তন বিরোধী পাপী করি মো সংহার। আমি সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করতে এসেছি, আর এই কোথা থেকে এসে আমার যখন বাধা দেয়, পুড়িয়ে শেষ করে দেবো আজকে। সর্বপাতকি যদি কর এ কীর্তন, অবশ্য তাহারে মই করি মুস্মরণ। তপস্বী সন্ন্যাসী জ্ঞানী যোগী যে যজন, সংহারিমু সব যদি না করে কীর্তন। অগ্নিদেহ ঘরে তোরা না করিহ ভয়, আজি সব যমনের করিমু পলয়। শেষ করব। তো এইসব দেখে কাজী তো ভয় পেয়ে ঘরে ঢুকেছেন। আর ভক্তগণ মহাপ্রভুকে ঠান্ডা করার চেষ্টা করছে। মা বলছে ঠিক আছে আমি এখানে বসছি, কাজীকে ধরে নিয়ে আসো। দূর হইতে আইলা কাজী মাথা নোয়াইয়া, কাজীরে বসাইল প্রভু সম্মান করিয়া। প্রভু বলে আমি তোমার আইলাম অভ্যাগত, আমা দেখি লুকাইলা। এই কেমন তোমার কিরকম ধর্ম, তোমার বাড়িতে এত লোক এসে তুমি ঘরে লুকিয়ে আছো, অভ্যর্থনা করতে হবে না? কাজী কহে তুমি আইস ক্ষুব্ধ হইয়া, তোমা শান্ত করাইতে রহিনু লুকাইয়া।
আমি তোমার ভয়ে লুকিয়েছি, আরেকটা কাজ আছে, আমি লুকিয়ে থাকলে তুমি হয়তো শান্ত হবে। এবে তুমি শান্ত হইলে আসি মিছিলাম, মোর ভাগ্য তোমা হেন অতিথি পাইলাম। গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা, সেই সম্বন্ধ হইতে হয় গ্রাম সম্বন্ধ সাচা। নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা, সে সম্বন্ধে হও তুমি আমার ভাগিনা। নীলাম্বর চক্রবর্তীর সম্পর্কে তুমি আমার ভাগনা। ভাগিনার ক্রোধ মামা অবশ্য সহায়, মাতুলের অপরাধ ভাগিনা না লয়। তাই তাই ভাগনার যে ক্রোধ আমি সহ্য করলাম, কিন্তু আরেকটা অনুরোধ, আমার অপরাধ তুমি নাও না প্লিজ। তো অনেক কথাবার্তা। মহাপ্রভু বলছেন তোমাদের সব ঠিক আছে, হ্যাঁ, গরু খাও কেন? প্রভু কয়ে গোদুগ্ধ খাও, গাভী তোমার মাতা, বৃষণ্ণ উপজায় তাতে তেহ পিতা। পিতা মাতা মারি খাও, এবা কোন ধর্ম? কোন বলে করে তুমি এমতো বিকর্ম? বিকর্ম মানে পাপ কর্ম। গাইয়ের দুধ খাও, গাই মা, সেই মানে আবার গাইকে কেটে খাও, কিসের ধর্ম তোমাদের? প্রবৃত্তি মার্গে গোবধ করিতে বিধি হয়, শাস্ত্র আজ্ঞায় বধ করলে পাইপ নাহি হয়। তোমার বেদেতে আছে গোবধের বাণী, অতএব গোবধ করে বড় বড় মুনি। তো চাঁদকাজি বলছিলেন যে আমরা শুধু গোবধ করি, তোমাদের ব্রাহ্মণেরা গোবধ করে না? বড় বড় যজ্ঞে পশু বলি দেয় যে, তখন শুধু আমরা কেন করছি? তখন মহাপ্রভু বলছেন, হ্যাঁ, সেই ব্রাহ্মণের যে গোবধ করে আর তোমরা যে গোবধ করে দুটো আলাদা। তোমরা জিয়াইতে নার বধমাত্র সার, নরক হইতে তোমার নাহিক নিস্তার। গরুর যতেক রোম তত সহস্র বৎসর, গোবধি নর রৌরব মধ্যে পরে নিরন্তর। ব্রাহ্মণেরা তারা মন্ত্র দিয়ে সেই গাইকে পুনর্জীবন দান করে, আর তোমরা পারো না, তোমরা শুধু কেটে খাও। তাই গায়ে যত লোম আছে তত সহস্র বছর তোমাকে নরকে থাকবে। তো অনেক কথা আলোচনা হয়েছে। তো লাস্টে কাজী তিনি পরাস্ত হয়ে বলেন, ঠিক আছে, আমি আর সংকীর্তনে বাধা দেব না, কেননা সেই খোল ভেঙে দিয়ে আসার সেই রাত্রে আমার বুকের উপরে একজন সিংহ এসে আমার বুক চেরার জন্য আক্রোশ হয়েছে। দেখো এখনো দু একটা দাগ আছে। তা আমি ভয় পেয়ে, কে? নরসিংহদেব, ভগবান নরসিংহদেব রূপে গিয়েছিলেন। তো তখন থেকে কাজী বললেন যে আর কেউ, আমি লিখে দিয়ে যাচ্ছি, প্রভু কয়ে এক দান মাগিয়ে তোমায়, সংকীর্তন বাদ জইছে না হয় নদিয়ায়। কাজী কহে মোর বংশে যত উপজীবে, তাহাকে তালাক দিব কীর্তন না বাঁধিবে। যদি কীর্তনে বাধা দেয় তাকে তালাক দেব। তো সেই কাজী মহাপ্রভুর এই শিক্ষা গ্রহণ করেছিলেন। তো মহাপ্রভু চিন্তা করেছিলেন, যেহেতু তাদের বংশে পরবর্তীকালে কেউ তাকে মার্জারে পূজা দেয় না দেয়, মহাপ্রভু নিজে হাতে সমাধি দিয়ে একটা চাপা ডাল পুঁতে দিয়েছিলেন। সেই চাপা ডাল থেকে বিশাল গাছ হয়েছে, 365 দিন ফুল ধরে, একটা দুটো ফুল থাকে, সেই ফুল পড়ে সেই সমাধিতে পুজো হয়ে যায়। সেই জায়গায় চাঁদ কাজীর সমাধি একটা। আর ওই এলাকাটাকে বলা হয় মথুরা, যেহেতু কংসের বাড়ি ছিল। তারপরে সরডাঙ্গা, যেখানে জগন্নাথ মন্দির, অভিন্ন জগন্নাথ পুরী ভগবান, সেখান থেকে পুরী থেকে একবার তিনি ম্লেচ্ছের আক্রমণকে কেন্দ্র করে তিনি চলে আসেন। তারপরে শ্রীমন্তিনী মাতার মন্দির,